নমস্কার, এই হলো আমাদের ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়। আপনারা ঝাড়গ্রামে আসুন বা ঝাড়গ্রাম থেকে যান বাস ধরার জন্য, এখানে সব বাস পাবেন। আমরা চলে যাব ওই যে আগের দিকে যেখানে লাল রঙের বাসটা দাঁড়িয়ে আছে সেখানে। আমাদের মেদিনীপুর যাওয়ার বাসগুলো অবশ্য আপনারা ভালো করে জেনে নেবেন যারা যান বা আসেননি, যেগুলো ধেড়ুয়া ভায়া হয়ে যায়। এই যে এই বাসটা দেখছেন, এটা কিন্তু বাঁকুড়া বাস। এই বাসটা ধেড়ুয়া ভায়া হয়ে যেগুলো যাবে সেই বাসগুলোতে চাপলেই কিন্তু আপনারা সেবায়তন পৌঁছে যাবেন। আমাদের সেবায়তন কলেজটা যতটা সুন্দর, জায়গাটাও কিন্তু ততটাই সুন্দর। দেখুন, শান্ত, নির্জন এবং খুব পরিষ্কার। তো আমরা চলে এসেছি কলেজের কাছে, একদমই রাস্তার ধারে। আমাদের এটা সরকারি বিএড কলেজ। আমাদের পশ্চিমবঙ্গের যত কয়েকটা বিএড কলেজ আছে সরকারি, তার মধ্যে অন্যতম ঝাড়গ্রামের সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়। আমাদের এই কলেজটা কিন্তু আপনাদের মন কাড়বেই, এতটা সুন্দরের জন্য। ঢুকতেই প্রথমেই একটা বড় অ্যাকোরিয়াম দেখে নিলেন। বাম দিকে রয়েছে আমাদের স্টাফ রুম। আমি ছোট থেকে অনেক স্কুলে কলেজে পড়েছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আমি এই আমাদের বিএড কলেজের মতো প্রতিষ্ঠান পরিষ্কার কোথাও আগে দেখিনি। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দেখিয়ে দেব আপনাদের আমাদের ওয়াশরুম যেদিকে আছে। এখানে কিন্তু আমাদের পানীয় জলের জন্য দেখুন অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা করা আছে, ফিল্টার করে খাওয়া যায়। তো আমি প্রথমে মাঠের দিকটাই চলে যাব। এই মাঠের দিকটা দেখুন, আমাদের এই বেরিয়েই কিন্তু মাঠ, আর অপোজিট দিকে আপনারা যেগুলো দেখছেন এখানে কিন্তু এগুলো হলো দুটো হোস্টেল। ওই পাশে বাম দিকে রয়েছে বয়েজ হোস্টেল আর ডান দিকে গার্লস হোস্টেল। এই আমাদের হোস্টেলটাও কিন্তু খুব সুন্দর, খুব পরিষ্কার আর খুব শৃঙ্খলাবদ্ধ। আমাদের বিএড কলেজে সবথেকে যেটা ভালো রাখে শৃঙ্খলা, পরায়ণ আর সবুজে। আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন উনি গাছ খুব ভালোবাসেন, তাই আমাদের কিন্তু প্রচুর প্রচুর গাছ দেখা যায়। এই সিজন আসছে শীতকাল, এবারে আমাদের বাগানটা তো ভরে উঠবে পুরো ফলে ফলে। তো চলুন এই আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। আমাদের ওয়াশরুমও কিন্তু ভীষণ পরিষ্কার। এই যে দেখুন, এখানে কিন্তু একটা হাত ধোয়ার বেসিন আছে, আর এপাশে এগুলো কিন্তু আমাদের গার্লস ওয়াশরুম আছে, এপাশে আছে বয়েজ ওয়াশরুম। তো এই পাশে কথা না বাড়িয়ে আমি কিন্তু আগের দিকে চলে যাব। আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন ডাস্টবিন করা আছে। আমাদের কিন্তু প্রত্যেকটা প্যাকেট ওখানেই ফেলতে হয়। আমাদের কলেজটার মতো সত্যি এত পরিষ্কার আমি আগে সত্যিই দেখিনি, বারবার বলতে হয়। তো চলুন, এই যে আমাদের এটা হচ্ছে অ্যাসেম্বলি হল। এখানে আমরা যখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার পড়তাম এখানেই বসতাম, অর্থাৎ বিএড ফার্স্ট ইয়ার। এখানে যে চেয়ার টেবিলগুলো আছে এটা অনেক দিন পুরনো, আমাদের কলেজ যত দিনের পুরনো তত দিনের। এখানে কত কত মাননী গুণী স্যাররা বসে গেছেন, আমরা বসছি, এবং আমাদের পরের যারা আছে তারাও কিন্তু বসে আসবে। এগুলো আমাদের বিভিন্ন সাবজেক্টের ল্যাব রুম রয়েছে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ল্যাব রুম আছে। আমাদের কিন্তু মিউজিক রুমও রয়েছে, প্রত্যেকটা আছে। সব কটা আমি দেখাতে পারলাম না। এখানে দেখুন আমাদের কিন্তু ওয়েস্টের একটা রিসাইক্লিংয়ের প্রসেস আছে। এটা হচ্ছে আমাদের যেমন ফিজিক্স ল্যাব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ল্যাবের কাছেই কিন্তু আপনারা এই রকম দেখতে পাবেন। আমি এবারে দোতলায় চলে এসেছি। এখানে কিন্তু আমাদের অফিস রুম। দেখুন এখানটাও কি সুন্দর গাছ দিয়ে পুরো তৈরি করা আছে। টবে গাছগুলো আপনাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এই আমাদের কিন্তু তিনতলাটা আমি সেদিন যাইনি, তো আমি দুতলা পর্যন্তই দেখিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু সব সময় একটা শৃঙ্খলা মেনটেন করে চলতে হয়, আর আমাদের পড়াশোনার তো খুবই ভালো। আপনাদের কি বলবো, আপনারা যারা মনে করছেন এই কলেজে পড়বেন অবশ্যই পড়তে পারেন। দেখুন কত সুন্দর গাছ লাগানো আছে। তো চলুন, আমার কিন্তু কাজ হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটু ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দেবো। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসরুম। আমাদের তিনতলায় কিন্তু একটা স্মার্ট রুমও আছে, যেখানে আমাদের বিভিন্ন রকম সেমিনারগুলো হয়। এই যে দেখুন ব্যালকনিটাও কি সুন্দর সাজানো। আর আমাদের তিনতলায় আছে মিউজিক রুম রয়েছে, আর মিউজিক সব রকম হারমোনিয়াম, খোল সব কিছুই আছে। এখানে কিন্তু আমাদের সাংস্কৃতিক দিকও খুব ভালো, আর সবথেকে ভালো যেটা হচ্ছে খেলাধুলায়। পড়াশোনা করে তো সকলেই এসেছে, ভালো মার্কস না পেলে এখানে সরকারি কলেজে আপনারা চান্সই পাবেন না, কিন্তু খেলাধুলায় কিন্তু আমাদের যে সরকারি কলেজগুলোর মধ্যে
প্রতিযোগিতা হতো, আমাদের খেলায় কিন্তু সবসময় কলেজ ফার্স্ট হতো। তো এবারে আপনাদের দেখিয়ে দেব ক্যান্টিনের দিকটা। দেখুন এখানেও কিন্তু হাত ধোয়ার বেসিন রয়েছে। তো এই যে আমার বাম দিকে যে রুমগুলো দেখছেন, ওগুলো কিন্তু আমাদের ক্যান্টিন। আমি ক্যান্টিনের কাছে যাইনি, দূর থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে দেখিয়ে দেব আমাদের ফুল বাগানটা। ফুল বাগানে কিন্তু এখন চারা রোপণ শুরু হয়েছে। এই শীতকালটাই কিন্তু প্রচুর ফুল ফোটে। আমাদের বললাম না, প্রিন্সিপাল স্যার গাছ খুব ভালোবাসেন। আর আমাদের কলেজটা সব কিছু কিন্তু দেখুন কি সুন্দর কোডিং করা আছে নাম দিয়ে। এই যে দেখুন মাটি তৈরির কাজ কিন্তু চলছে। তো আমি চললাম আমার কলেজকে টাটা করে। যারা পড়তে চাইছেন অবশ্যই আসুন, খুব ভালো কলেজ। আর দেখুন এই যে যাওয়ার পথে আমার বন্ধু আমার সাথে দেখা করতে চলে এসেছে। আগের দিনও যখন এসেছিল তো ওদেরকে কিন্তু আমরা বিস্কিট দিয়েছিলাম। আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু হোস্টেলে থাকে, হোস্টেলে খাওয়া দাওয়া করে। ওরাও কিন্তু একদমই কোনো উগ্রপন্থী নয়, নরমপন্থী। সকলের সঙ্গে ফ্রেন্ডলি বিহেভ করে, যে যাই দেয় তাই খায়। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আর আপনাদের বলে রাখি, যারা কিন্তু দূর দূরান্ত থেকে পড়তে চাইছেন, আসছেন, আপনারা অবশ্যই আসুন। আমাদের ঝাড়গ্রাম থেকে মাত্র 5 কিলোমিটার, 5 কি 4 আমার এতটা খেয়াল হচ্ছে না। আমাদের বাসে কিন্তু 10 টাকা করে ভাড়া নেয়। যারা ঝাড়গ্রাম থেকে আমরা যাই, মাত্র আমরা 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। আমি কিন্তু ঝাড়গ্রাম পৌঁছে গেছি। তো